আপনারা হয়তো অনেকেই জানেন না যে গ্রুপ ডি মানে একটা পোস্ট নয়, অনেকগুলো পোস্ট আছে। যেমন পিয়ন আছে, মেট্রন আছে, ল্যাব অ্যাসিস্ট্যান্ট আছে। 2016 সালের প্যানেলে আমাদের স্কুলে 4 জন আসে, 2 জন ল্যাব অ্যাসিস্ট্যান্ট, 1 জন পিয়ন, 1 জন মেট্রন। এখন এরা কেউ নেই, কারণটা আপনারা সবাই জানেন। তো এদের কি কি কাজ করতে হয় আজকের ভিডিওতে মেনলি সেই আলোচনার বিষয়। গ্রুপ সি, গ্রুপ ডি এবং লাইব্রেরিয়ান, এই তিনটে যে মেন ভ্যাকেন্সি রয়েছে, অফিসিয়ালি কি কি কাজ করতে হয়, এদের কি কি কাজ করা স্কুলে উচিত নয় যাতে তাদের শোকজ হতে পারে বা চাকরি চলে যেতে পারে, এবং কোন পোস্টের জন্য কত স্যালারি হয়, সেটা সমস্ত ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন, প্রথমে প্রত্যেকটা পোস্টের জন্য কি কি ডিউটি করতে হয় সেটা আসার আগে কি করা উচিত নয় সবার জন্য একই রুল, সেটা আগে বলে নিই। স্কুলের মধ্যে এমন কিছু করবেন না যাতে স্কুলের স্বার্থ বিঘ্নিত হয়, স্কুলের উন্নতির বিঘ্নিত হয়, বা স্কুলের কোনো কিছু ডিসিপ্লিনারি অ্যাকশনের বিরুদ্ধে চলে যায়, সেটা করবেন না। স্কুলের হেডমাস্টারমশাই বা স্কুলের স্টাফ বা স্কুলের পরিচালন সমিতি রয়েছে, তারা কি চাইছে, তারা যেটা চাইছে সেটা করার চেষ্টা করবেন। তার বিরুদ্ধে কোনো কিছু করবেন না, তাতে কিন্তু সমস্যায় পড়বেন। কারণ একটা জায়গায় আপনাকে 60 বছর কাটাতে হবে। পরিচালন সমিতি, হেডমাস্টারের বিরুদ্ধে আপনি যদি যান তাহলে কিন্তু আপনি শোকজ খাবেন প্রথমে, তারপরে কিন্তু সেটা কোর্ট কাচারি বা চাকরি নিয়ে টানাটানি হতে পারে। তাই এই জায়গাটায় কিন্তু সাবধান থাকবেন। আর 5টা অফিসে যেরকম হয় সেরকম কিন্তু স্কুলের ক্ষেত্রেও প্রযোজ্য। এবার আসি আমরা প্রত্যেকটা পোস্টের জন্য কি কি করবেন, কি কি অফিসিয়াল ডিউটি কী কী রয়েছে, আপনাকে কী কী করতে হবে এবং স্যালারি কত পাবেন, সেগুলো আমরা পার্ট বাই পার্ট আলোচনা করি। তো প্রথমেই আসি আমরা গ্রুপ সি, অর্থাৎ স্কুলের ক্লার্ক বা কেরানি যাকে বলা হয়। এর প্রধান কাজ হচ্ছে স্কুলের যাবতীয় খাতাপত্রের কাজ করে, স্কুলের বিভিন্ন ফান্ডের হিসেব রাখা, অ্যাডমিশন সংক্রান্ত যাবতীয় কাজ, এবং মিড ডে মিল থেকে কন্যাশ্রী, রূপশ্রী বা অন্যান্য যতগুলো শ্রী রয়েছে তার সমস্ত হিসেব, কাগজ, ফর্ম টর্ম ইত্যাদির কাজগুলো, এবং স্টুডেন্ট অ্যাডমিশনের সময় এনরোলমেন্ট করা বা অ্যাটেন্ডেন্স খাতায় নাম তোলা, নানা রকম যাবতীয় লেখাপড়ির কাজগুলো সব কিন্তু, অর্থাৎ একটা ক্লারিক্যাল কাজগুলো কিন্তু এরা করে। এবং ম্যানেজিং কমিটিতে ক্লার্কদের পক্ষ থেকে একজন থাকতে পারে, বা অশিক্ষক কর্মীদের পক্ষ থেকে একজন থাকতে পারে ম্যানেজিং কমিটিতে ক্লার্কদের বা গ্রুপ ডিদের অশিক্ষক যে কর্মী থাকে তাদের সুবিধা অসুবিধা দেখাশোনা করার জন্য। তো এদের স্যালারি কত না, এদের বেসিক পে হবে 22,700 টাকা, প্লাস ডিএ, এইচআরএ ও মেডিকেল অ্যালাউন্স নিয়ে গ্রস স্যালারি 30,010 টাকা। এটা প্রথম মাসের স্যালারি বললাম। প্রত্যেকটা পোস্টের জন্য স্যালারি কত ভিডিও ডিটেলসে দেওয়া আছে, সেটা তোমরা দেখে নিতে পারো এই চ্যানেলে। এবার দেখো, গ্রুপ ডি অনেকগুলো পোস্ট আছে বললাম, যেমন পিয়ন, মেট্রন, ল্যাব অ্যাসিস্ট্যান্ট। এদের প্রত্যেকের কিন্তু কাজ ভাগ করা থাকে। যেমন একজন স্কুলের পিয়ন অফিসের হেডমাস্টারমশাই বা শিক্ষকদের স্কুল সংক্রান্ত প্রয়োজনে সহায়তা করা, যেমন কাগজপত্র, ফাইল সাজানো, মিড ডে মিলের কজন খাবে তার হিসেব নিয়ে মিড ডে মিল কর্তৃপক্ষকে জানানো, ঘন্টা দেওয়া, ক্লাসরুমের দরজা খোলা, দরজা লাগানো, অফিস রুম, স্টাফ রুম পরিষ্কার পরিচ্ছন্ন করা। এখন ইদানিং বিভিন্ন স্কুলে সুইপার রেখে দেয়, গ্রুপ ডিকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় না অবশ্য। এবং এইচএমের বা শিক্ষকদের একজন সাহায্যকারী হিসাবে কাজ করা, একজন স্কুলের একজন সাপোর্ট স্টাফ হিসাবে কাজ করা, ব্যাস এই। এবার মেট্রনদের কাজ হলো সবই পিয়নের মতোই, এছাড়া একটু বড় দায়িত্ব রয়েছে মেট্রনের, যে যদি কোনো গার্লস স্কুল হয় বা কোয়েট স্কুল হয় যেখানে বয়েজ গার্লস দুটোই থাকে, ছাত্রীদের সুবিধে অসুবিধেগুলো দেখার জন্য একজন মেট্রন থাকে। সে মহিলা মেট্রন হলে সে কিন্তু সেই সুবিধা অসুবিধাগুলো দেখে এবং সেগুলো স্কুল কর্তৃপক্ষকে বা হেডমাস্টারমশাই বা স্টাফেদের জানায়। এছাড়া পিয়নের যতগুলো যদি না থাকে সেই স্কুলে, তাহলে পিয়নের কাজও করতে হয়, ল্যাব অ্যাসিস্ট্যান্ট না থাকলে তার কাজও সেই একেই করতে হয়। তখন একটু প্রেশারটা বেড়ে যায়, কাজের চাপটা বেড়ে যায়। এবার ল্যাব অ্যাসিস্ট্যান্ট দেখো, এর প্রধান কাজ থাকে প্র্যাকটিক্যাল ল্যাবগুলিতে প্র্যাকটিক্যাল ক্লাসে শিক্ষকদের সাহায্য করা। প্র্যাকটিক্যাল ক্লাস যখন হবে 11-12-এর, তখন ল্যাব পরিষ্কার করা, ল্যাবের জিনিসপত্রকে সাজানো, বের করা, স্টুডেন্টদের দেখানো, তারপর আবার গুছিয়ে সেগুলোকে রাখা, এবং ল্যাবের যে খাতা রয়েছে সেটাকে মেনটেন করা। বা যদি স্কুলে যদি কোনো পিয়ন না থাকে, মেট্রন না থাকে, তাহলে কিন্তু ল্যাব অ্যাসিস্ট্যান্টকেও সেই পিয়নের কাজ, অর্থাৎ ঘন্টা মারা থেকে শুরু করে যাবতীয় কাজ কিন্তু করতে হয়। এবার যদি পিয়ন গ্রুপ ডি অনেকগুলো স্টাফ থাকে কোনো স্কুলে, তাহলে তারা কিন্তু কাজগুলো নিজেদের মধ্যে ভাগ করে নেয়, যে তোমরা এইগুলো করবে, আমরা এইগুলো করবে, তখন কিন্তু কাজের প্রেশারটা কমে যায় সবার ক্ষেত্রে।
এবার এদের স্যালারি কিন্তু একই, যাই পোস্ট হোক না, পিয়ন হোক, মেট্রন হোক, ল্যাব অ্যাসিস্ট্যান্ট হোক, স্যালারি কিন্তু সেম। বেসিক পে হচ্ছে 17,000 টাকা, সেখানে ডিএ, এইচআরএ, মেডিকেল অ্যালাউন্স নিয়ে 22,600 টাকা গ্রস স্যালারি পাবে প্রথম মাসে। এবার আসে লাইব্রেরিয়ান। স্কুলের লাইব্রেরিয়ানকে কাজ কিন্তু একটু নির্দিষ্ট থাকে। তার মেনলি কাজ লাইব্রেরিতে থাকে, লাইব্রেরির বই সাজিয়ে রাখা, ছাত্রদের বই ইস্যু করা, বই জমা নেওয়া বা বইয়ের হিসেবপত্র রাখা, যাবতীয় লাইব্রেরি রিলেটেড কাজ। লাইব্রেরির বাইরে কিন্তু এদের কাজ নেই। হ্যাঁ, তো এদের স্যালারি থাকে, বেসিক পে থাকে 32,100 টাকা। স্যালারিটা খুব ভালো, আপার প্রাইমারির মতো স্যালারি। এইচআরএ প্লাস ডিএ প্লাস মেডিকেল অ্যালাউন্স নিয়ে গ্রস স্যালারি 42,230 টাকা প্রথম মাসের স্যালারি পাবে। তো আশা করি সমস্ত কিছু বোঝাতে পারলাম। ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।